আমরা এখানে সবক নাম্বার 16 হচ্ছে তাফখিম। তাফখিম মানে হচ্ছে পোর, আর তারকিক মানে হচ্ছে বারিক। তারকিক মানে কি? বারিক। তাফখিম অর্থ হরফকে পোর অর্থাৎ মোটা করে পড়া, এবং তারকিক অর্থ হরফকে বারিক তথা চিকন করে পড়া। তাহলে আমরা প্রথমে বুঝলাম কি তাফখিম, কি বললাম? তাফখিম। তাফখিম অর্থ কি? হরফকে পোর অর্থাৎ মোটা করে পড়া, এবং তারকিক অর্থ হরফকে বারিক বা চিকন করে পড়া। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি তাফখিম, কি বললাম? তাফখিম মানে কি? পোর মোটা করে পড়া, আর তারকিক মানে হচ্ছে বারিক বা চিকন করে পড়া। আরবি যে হরফগুলো আছে আলিফ থেকে এ পর্যন্ত, এই হরফগুলোর কোন হরফকে মানে মোটা করে পড়তে হবে, কোন হরফকে চিকন করে পড়তে হবে, মূলত এটাই আমাদের আজকের পড়ার বিষয়, তাই না? এখন দ্বিতীয়তে হচ্ছে আলিফ, লাম ও র, এই তিনটি হরফকে কোন সময় পোর তথা মোটা, আবার কোন সময় বারিক বা চিকন করে পড়া হয়। তাহলে তিনটে হরফ এমন আছে যেই হরফগুলোকে আমরা কি করব? মোটা করে পড়বো নাকি চিকন করে পড়বো। এর সূত্র হচ্ছে তিনটা। কয়টা? একটা হচ্ছে আলিফ, আর একটা হচ্ছে লাম, আর একটা হচ্ছে র। আলিফ, লাম, র। আলিফ, লাম, র। আলিফ, লাম, র। তিনটি হরফকে কোন সময় পোর, আবার কোন সময় বারিক বা চিকন করে পড়া হয়। আমরা প্রথম পড়ছিলাম আলিফ। আলিফের পূর্বে যদি পোর হরফ আসে, আলিফের পূর্বে যদি পোর হরফ কি? আলিফের পূর্বে যদি পোর হরফ আসে, পোর হরফগুলো হচ্ছে হরফে মুস্তাআলিয়া, যেই হরফগুলোকে সর্বদা মোটা করে পড়তে হয়। কি করে পড়তে হয়? সেই হরফগুলো হচ্ছে কয়টি? খ, সাদ, দাদ, ত, জ, গাইন, কফ। 7টি আছে। আর একটা হরফ আছে, সেটা হচ্ছে র। তাহলে খ, সাদ, দাদ, ত, জ, তারপরে কি গাইন এবং কফ। বলো খ, সাদ, দাদ, ত, জ, গাইন, কফ। খ, সাদ, দাদ, ত, জ, গাইন এবং কফ। এই হরফগুলো, এই 7টি হরফকে মোটা করে পড়তে হবে। কখন? যদি আলিফ এর পূর্বে যদি এই হরফগুলো আসে, আলিফের পূর্বে যদি এই হরফগুলো আসে, আলিফের পূর্বে যদি খ আসে, আলিফের পূর্বে যদি সাদ আছে, আলিফের পূর্বে যদি দাদ আসে, আলিফের পূর্বে যদি ত আসে, আলিফের পূর্বে যদি গাইন আসে, আলিফের পূর্বে যদি কফ আসে, তখন এই হরফগুলোকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? আলিফকে মোটা করে পড়তে হবে। এটি আমরা পড়তেছিলাম। এই পড়াতে আমরা পড়তেছিলাম কফ আলিফ জবর ক, লাম জবর লা, কফ আলিফ। এখানে কি আছে? আলিফ। আলিফের পূর্বে কি আছে? কফ। আলিফের পূর্বে যে বর্ণটি আছে সেই বর্ণটা কি? কফ। তাহলে আলিফের পূর্বে যদি হরফে মুস্তাআলিয়া মানে মোটা করে পড়ার হরফ যদি থাকে, তখন আলিফটাকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? তাহলে কফ আলিফ জবর ক, কা না পড়ে পড়তে হবে ক। ক, লাম জবর লা, কি হলো? কলা। তারপরে সাদ জের শ্রী, শ্রী, সাদ জের শ্রী, শ্রী। র আলিফ জবর, এখানে আলিফ আছে, আলিফের পূর্বের হরফটার নাম কি? র। আলিফের পূর্বের হরফটার নাম কি? র কেও মোটা করে পড়তে হয়। হ্যাঁ, র এরও নিয়ম আছে। তাহলে আলিফের পূর্বে র, এটাও মোটা করে পড়ার হরফ, এই জন্য এখানেও সির, এখানে মোটা করে পড়তে হবে। সির, ত জবর ত, কি হলো? সিরাত। তারপরে হচ্ছে সিনজের সি, র আলিফ জবর, কি হলো? সিরাত। জিম দুই জবর জান, কি হলো? সিরাজান। সিরা, র, র, সিরাজান। তারপরে আমরা দেখতে পাচ্ছি কাফ আলিফ জবর কা, এখানে আলিফ আছে, এই যে কাফ আলিফ, এটা সংযুক্ত কাফ আলিফ, এই যে এটা হচ্ছে কাফ আর এটা হচ্ছে আলিফ, লম্বাটা হচ্ছে আলিফ, ঠিক আছে? তাহলে আলিফের পূর্বে কি আছে? কাফ। কাফ এটা কিন্তু হরফে মুস্তালিয়ার মধ্যে নয়, মোটা করে পড়ার হরফ নয়, এই জন্য এখানে ক না পড়ে পড়তে হবে কা। কাফ আলিফ জবর
কা, নুন জবর কি হলো কানা, কিন্তু মোটা হয়নি, পাতলা করে। তার মানে আলিফের পূর্বে যদি তারকিক বারিক চিকন করে পড়া হরফ যদি থাকে তাহলে চিকন করে পড়তে হবে। আর যদি আলিফের পূর্বে যদি হরফে মুস্তালিয়া বা মোটা করে পড়ার যে হরফগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে আলিফকে মোটা করে পড়তে হবে। যেহেতু এখানে আলিফের পূর্বে তারকিক হরফ আছে এই জন্য এখানে পাতলা করে চিকন করে পড়তে হবে। কা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। তারপরে মিম আলিফ জবর মা, লাম দুই জবর লান। এখানে লাম আলিফ দুই জবর লান আছে, কিন্তু আমরা কি পড়তেছি শুধু লাম দুই জবর লান, তাই না? কেন পড়তেছি? এই যে দুই জবর বিশিষ্ট যখন তানবিন হবে তারপরে কোথাও আলিফ এবং কোথাও ইয়া লেখা থাকে, বানান করার সময় এগুলো উল্লেখ করা যাবে না। এটা একটা সূত্র, একটা নিয়ম আছে। এই জন্য আমরা শুধু বলছি যে মিম আলিফ জবর মা, লাম দুই জবর লান। কি হলো? মালান। কি মোটা হয়েছে না পাতলা হয়েছে? আলিফটা পাতলা হয়েছে। কেন? আলিফের পূর্বে তারকিক হরফ আছে। তারকিক মানে কি? চিকন করে পড়া হরফ আছে। তারপরে মিম জবর মা, ফা আলিফ জবর কি হলো? মাফা। এই যে আলিফের পূর্বে ফা আছে, ফা কি তাখফিমের হরফ নাকি তারকিকের হরফ? তারকিক মানে পাতলা করে, এই জন্য মাফা। ফা না হয়ে হবে ফা। কি হবে? মাফা। জা দুই জবর কি হলো? মাশাআল্লাহ। তারপরে দেখি আমরা তা আলিফ জবর তা। জি, তা হচ্ছে মোটা হরফ। কি হরফ? আলিফের পূর্বে মোটা হরফ আছে, তা হরফে মুস্তালিয়ার হরফ। এই জন্য এখানে কি তা হবে না তা হবে? তা আলিফ জবর তা, লাম জের লি, তা লি, বা পেশ কি হলো? তালিবু। দেখো জবরের পরে খালি আলিফ আছে, বা আলিফের পূর্বে জবর যদি হয় তখন আলিফ মদ হবে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, যেন হবে তালিবু। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মোটা করে পড়ার হরফ, তাই না? তারপরে আসি তা আলিফ জবর তা, বা ওয়াও পেশ কি হলো? তাবু। এই যে আলিফের পূর্বে তা আছে, তা হচ্ছে তার হরফ। কি হরফ? চিকন করে পড়া হরফ, এই জন্য তাবু। তারপরে আমরা দেখতে পাচ্ছি খ আলিফ জবর খ, আলিফের পূর্বে খ আছে, খ হচ্ছে মোটা করে পড়া হরফ। কি করে পড়া হরফ? মোটা করে পড়া হরফ। এই জন্য এখানে হবে কি? খ। খা না হয়ে হবে কি? খ। খ আলিফ জবর খ, লাম জের লি কি হলো? খলি। দাল দুই জবর দান, খালিদান। আবার বলো খালিদান। তাহলে এখানে মোটা করে পড়তে হবে আলিফকে, তাই না? তারপরে আইন আলিফ জবর আ। এই যে আলিফ, আলিফের আগে আইন আছে, আলিফের পূর্বে কোন হরফ? আইন। আইন কি? এটা হচ্ছে তারকিক, মোটা করে চিকন করে পড়া হরফ। এই জন্য অ না হয়ে হবে আ। আইন আলিফ জবর আ, বাজের হলো আইন। কণ্ঠনীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, মাখরাজ ঠিক করতে হবে। আ, দাল দুই পেশ দুন, আবিদুন। আইন হচ্ছে না উচ্চারণ, আবিদুন। আ হচ্ছে, নরমাল ভাবে কেন হবে? আবিদুন। তারপরে গইন আলিফ জবর গ, আলিফের আগে গইন আছে, গইন হচ্ছে মোটা করে পড়ার হরফ, তাই না? আইন হচ্ছে, গইন হচ্ছে মোটা করে পড়া হরফ, এই জন্য গইন আলিফ জবর গা না হয়ে হবে গ। সিন জের সি কি হলো? গসি। কফ দুই জের কিন, গসিকিন। তারপরে হচ্ছে ত জবর ত, আইন আলিফ জবর আ। আলিফের পূর্বে আইন আছে, আইন তারকিক হরফ। কি হরফ? তারকিক, তার তারকিক হরফ, পাতলা করে পড়া হরফ। তো আ। মিম দুই জের কি হলো? তাআমিন। তাহলে আমাদের এ পর্যন্ত ছিল, তাই না?